যে ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারী তাদের ন্যায্য পাওনা নিয়ে দীর্ঘদিনের লড়াই আন্দোলন চলছে। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং ত্রিপুরা জুট মিল কর্মচারী মঞ্চ তাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য মামলা করেন। সেই মামলাতে আমরা এই মামলা আমরা জিতেছি। জেতার পরেও জুট মিল কর্তৃপক্ষ এবং সরকার তারা আমাদের এই ন্যায্য পাওনা না দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত, ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত 2-3 বার তারা দৌড়াদৌড়ি করেন, কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত গত 28 তারিখে জুট মিল কর্তৃপক্ষ তাদের নোটিশ বোর্ডে একটা নোটিশ টাঙিয়ে দেন। সেই নোটিশে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে রায়, সেই রায়ের মোতাবেক তারা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দেবেন। এখানে আমরা দেখতে পেলাম এই নোটিশের মধ্যে যে বক্তব্য আছে, সেই বক্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্ট এবং আমাদের ত্রিপুরার হাইকোর্ট বলেছে ত্রিপুরা জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা এই বেতন ভাতা প্রাপ্যের অধিকারী, কিন্তু দেখা গেল তাদের নোটিশের মধ্যে শুধুমাত্র যে দুটায় সংগঠন মামলা করেছেন তাদেরকে টাকা পয়সা দেবে, এইভাবেই নোটিশটা করা হয়েছে। এবং তার মধ্যেও তারা কি করেছেন, লেবার কমিশনারের কাছে চিঠি দিয়ে আমাদের ইউনিয়নের যারা মেম্বার বা দুটা সংগঠনের যারা মেম্বার তাদের পুরনো একটা তালিকা, অর্থাৎ প্রথম দিকের একটা তালিকা নিয়ে এসে শুধুমাত্র গুটি কয়েকজনকে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়েছে। এবং 2017 সালে আমাদের যে মেম্বারশিপের যে সংখ্যা, সেই সংখ্যাটা তুলে না ধরে তারা 1983 সনে আমরা যে মেম্বারশিপ নিয়ে আমাদের সংগঠনটা রেজিস্ট্রেশন করেছিলাম, এটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা যে বক্তব্যটা রেখেছেন এই নোটিশের মধ্যে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বলা হয়েছে যে এই দুইটা সংগঠন ব্যতি রেখে অন্যান্য যারা তারা এখনই পাবে না, তাদের কথাটা তারা চিন্তা ভাবনা করবে। তাৎক্ষণিক আমরা আমাদের যে আইনি পরামর্শদাতা পুরুষোত্তম রায় বর্মনের সঙ্গে আমরা দেখা করি। উনি বলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা মানা যায় না, তাই জন্য এটার জন্য আমাদের একটা প্রতিবাদপত্র দিতে হবে। আমরা এটা ঠিক করেছি, আগামীকালকে 10টায় আমরা জমায়েত হব, সমস্ত শ্রমিক কর্মচারী জুট মিলের এবং তাদের পরিবারবর্গ জমায়েত হয়ে আমরা আমাদের আবেদনপত্র জমার এটা অভিযান, অর্থাৎ একত্রে আমরা মিলেমিশে সবাই গিয়ে আমরা দরখাস্ত করব এবং ম্যানেজমেন্টকে আমরা বাধ্য করব যে এভাবে শ্রমিকদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না, ওয়ার্কিং ক্লাসের মধ্যে ডিভিশন করা যাবে না। সমস্ত শ্রমিক কর্মচারীদেরকেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে সমস্ত বেতন ভাতা তাদের ন্যায্য পাওনা যা আছে এগুলি মিটিয়ে দিতে হবে। তারা যে সমস্ত কাগজ জমা দেওয়ার কথা বলেছেন, সেগুলি জুট মিলের যে শ্রমিক কর্মচারী তাদের চাকুরির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানে জুট মিলে যে শ্রমিকরা চাকরি করেছেন তাদের কোনো নথিপত্র বা তার কোনো তথ্যপত্র দেওয়ার কোনো আদেশ সেখানে বলেনি, না বলে যেমন তেমন করে কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য তারা নোটিফিকেশন করেছেন। এটা দেখে আমরা অবাক, আমরা এটা মানতেই পারি না। আমি চাকরি করলাম জুট মিলের মধ্যে, আমরা যারা চাকরিতে ছিলাম জুট মিলের মধ্যে, তারা এখন 90%ই জুট মিলের মধ্যে নাই, সবাই অবসর গ্রহণ করেছি। সুতরাং যারা আমরা অবসর গ্রহণ করেছি তাদের তথ্যপত্র তাদের কাছে নাই,
তারা যে সমস্ত তথ্যপত্র চেয়েছেন তার মধ্যে আমি কোথায় কাজ করেছি, কোন ডিপার্টমেন্টে কাজ করেছি, আমার পিএফ নাম্বার কত, আমার পেনশনের পিপিও নাম্বার কত, এগুলি উল্লেখ নেই। সাধারণ একটা ওই আধার কার্ড, প্যান কার্ড এগুলি জমা দেওয়ার জন্য বলেছেন। এই আধার কার্ড, প্যান কার্ড দিয়ে আমার চাকরির কোনো যে স্থায়িত্ব বা আমার যে চাকরি যে করেছি তার কোনো নিদর্শন সেখানে প্রকাশ পায় না। ফলে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা এখানে পরিষ্কারভাবে বলেছি যে এইভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে মামলার যে নির্দেশ ব্যতিরেকে যে কাজটা, যেভাবে তারা এই পেমেন্টটা, যে টাকা পয়সা মিটিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আগামীকাল আমরা গণহারে আমরা আমাদের আবেদনপত্র মাননীয় এমডির নিকট আমরা জমা দেব। তৎসঙ্গে আমরা আমাদের প্রতিবাদপত্র আমরা জমা দেব, এটাকে সংশোধন করে যেন আমাদেরকে সঠিক বেতন ভাতা যেন দেন এবং সঠিকভাবে যেন সমস্ত জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা যেন একসঙ্গে একত্রে তাদের বেতন ভাতা পায়। এখানে তাদের একটা কূটকৌশল আমরা ধরতে পেরেছি। সেটা হলো কি, এই যে সুপ্রিম কোর্ট বলেছে আগামী 3 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে আমাদের পাওনা গণ্যা মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট যেদিন রায় দিয়েছেন সেই দিনেই তারা এই নোটিশ করার কথা ছিল যে আমাদের পাওনা গণ্যা মিটিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি এই নোটিশ করার কথা ছিল। কিন্তু তারা সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরেও দীর্ঘ 4 মাস যাওয়ার পরে এই 28 তারিখে এই নোটিশ জারি করার অর্থ হলো কি, তারা সেই নোটিশে বলেছেন যে আমরা এই টাকা দেওয়া শুরু করবেন কেন? সুপ্রিম কোর্ট বলেছে আগামী 3 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে সমস্ত পাওনা গণ্যা মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন, আমাদের হাইকোর্ট বলেছেন। সেইখানে তারা 28 তারিখে নোটিফিকেশন করলো শ্রমিকদেরকে কাগজপত্র দেওয়ার জন্য। তাহলে এটা থেকে বোঝা যায় যে 28 তারিখের মধ্যে বা 28 তারিখে যদি তারা নোটিশ করে 3 তারিখের মধ্যে যদি আমরা কাগজপত্র না দেই তাহলে এরা সুযোগ পেয়ে যাবে। তারা বলবে না, শ্রমিকরা তো কাগজপত্র দেয়নি, এই জন্য আমরা ওদের টাকা পরিশোধ করতে পারলাম না। এই কৌশল মাথায় রেখেই 4 মাস পরে 28 তারিখে এই নোটিশ করার অর্থ এটাই। এবং শুধু এই নোটিশের মধ্যে এটাই শুধু শেষ কথা নয়, তারা যেভাবে এটাকে কার্যকর করার চেষ্টা করছেন শ্রমিকদেরকে ঠকানোর জন্য, এবং সুপ্রিম কোর্টের যে রায়, হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে তারা অবমাননা করার মতো ব্যবস্থা তারা নিয়েছেন এবং এটা আমরা মানতে পারি না। আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় আমরা অবমাননা যে বিষয়ে এনেছেন এটা আমরা মানতে পারি না। তাই তাদের যে অবস্থান নিয়েছেন এই অবস্থানকে আমরা ঘৃণা করি, আমরা প্রতিবাদ করি। আগামী 3 তারিখের মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা গণ্ডা তাদেরকে মিটিয়ে দিতে হবে। যদি 3 তারিখের মধ্যে মিটিয়ে না দেন, এটা আমাদের কথা নয়, এটা সুপ্রিম কোর্ট এবং আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের কথা। তারাই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে অমান্য করে তারা আমরা চালু করব এই কথাটা যে বলেছেন এটা